নমস্কার, আমি ডক্টর অরবিন্দ সিং। আচ্ছা, একজন মহিলা হিসেবে কলকাতার রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, মোটামুটি জনবহুল। আপনার মনে হলো কেউ আপনাকে পিছু করছে, অর্থাৎ স্টকিং করছে, তাহলে আপনার কী করা উচিত? আমার মনে হয় সাধারণ বুদ্ধিতে আপনার দাঁড়িয়ে পড়া উচিত। তাহলে সেই ব্যক্তিটি আপনাকে ক্রস করে যাচ্ছে। যদি ক্রস করে যায় তাহলে ডেফিনিটলি বলবো যে তিনি আপনাকে পিছু করছেন না বা অনুসরণ করছেন না। মেবি কোইন্সিডেন্স। আপনিও যেদিকে যাচ্ছেন উনি সেদিকে হয়তো যাচ্ছেন, বাস ধরার জন্য, অটো ধরার জন্য, রিক্সা ধরার জন্য, টোটো ধরার জন্য। তো তাহলে সেক্ষেত্রে আপনারও বিড়ম্বনা মুক্তি, আর ওই ভদ্রলোক যদি উনি নিরপরাধ হন তাহলে ওনারও বিড়ম্বনা মুক্তি। হ্যাঁ, নারী পুরুষের আকর্ষণ বিকর্ষণ থাকবে, একটু চোখ চাওয়াচুর থাকবে, এটাকে রোভিং আই বলে। কিন্তু সেটা দৃষ্টি ধর্ষণ না হয়, সেটা অসম্মানজনক না হয়, সেটা বিজ্ঞান না হয়, সেটা সমস্ত সমাজেই একটা কোড অফ কন্ডাক্ট আছে। কিন্তু প্রশ্ন হলো যে আমরা যদি এতটাই সেন্সিটিভ হই তাহলে গত 5 দশকে এই অধঃপতন কেন? নারীদের সম্মানের, নারীদের সুরক্ষার। শুধু কি পুরুষেরা দায়ী? শুধু কি রাজনৈতিক নেতারা দায়ী? না, নারীরা অনেকাংশে দায়ী। হ্যাঁ, আমরা 5 দশকের মামুকো যমুনা দেখেছি এক ধরনের নারীবাদী, যারা বানতলায় অনিতা দেওয়ানের ধর্ষণ খুনে প্রতিবাদে রাস্তায় নামেন না, মনীষা চ্যাটার্জির অন্তর্ধানে প্রতিবাদী হন না, মরিচঝাপিতে রাতের অন্ধকারে অসংখ্য নিরপরাধ মানুষের খুন ধর্ষণে প্রতিবাদী হন না, যারা যখন মহিলা মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ষণ জ্বরের সমান, একটি সাধারণ ঘটনা, তার প্রতিবাদী হন না, যখন মহিলা মুখ্যমন্ত্রী ছাড় দেন ধর্ষণকারীকে কারণ ধর্ষিতা প্রেগন্যান্ট ছিল বলে, তার প্রতিবাদী হন না, যারা মেট্রোতে যখন জিহাদিরা লেডিস সিট দখল করে বসে থাকে তার প্রতিবাদী হন না, যখন ক্লাস সকালে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলের জন্য মেট্রো ট্রেন ধরে তখন জিহাদি ছেলেরা সেই কচিকাঁচা মেয়েদের ভিড়ে মিশে গায়ে ঘেঁষে অশ্লীলভাবে ব্যবহার করে, তখন প্রতিবাদী হন না। হ্যাঁ, হয়তো প্রতিবাদী হয়েছিলেন আর্জিকরের ঘটনায়, পরে জানা গেল সেটা ক্রাউড ফান্ডিংয়ের জন্য। সেই খুন হয়ে যাওয়া ধর্ষিতা ডাক্তার মেয়েটির মা যখন সুবিচারের আশায় একটি জাতীয়তাবাদী হিন্দুত্ববাদী দলে যোগ দেন, নির্বাচনে লড়েন গত বিধানসভা ইলেকশনে, তখন তারাই তাকে গালমন্দ করে অকথ্য ভাষায়। হ্যাঁ, আপনাদের মতো মহিলাদের এই ভণ্ডামির জন্য মূলত নারীদের অসম্মান, নারীদের অসুরক্ষা, আপনারাই আপনাদের সুবিধার জন্য সমস্ত কিছু মেনে নেন। আপনার এই নন্দনে মামাকু নেতাদের সাথে বসে অশ্লীল ছবি দেখেন, যেটাকে আর্ট ফিল্ম বলেন। সেই পুরুষেরা পর্নোগ্রাফি দেখে না, কিন্তু তার বিকল্প হিসেবে অশ্লীল আর্ট ফিল্ম দেখে, এবং হোস্টেলে দরজা বন্ধ করে লেনিন পড়ানোর নামে আপনাদের সম্ভব করে, এবং পরদিন সারা হোস্টেলে মদের বোতল এবং কন্ডম পড়ে থাকে। হ্যাঁ, আপনারা দায়ী। আপনাদের জন্য কচি কাঁচা থেকে বড় সমস্ত সমাজের বিভিন্ন স্তরের মহিলারা আজকে অসুরক্ষিত আপনাদের ভণ্ডামির জন্য। একটা বিশেষ সম্প্রদায়ের মহিলারা এসে বলে যে আমরা পুরুষের কাছে ইউএসজি করাবো না, অথচ তারা তাদের সমাজে তাদের বাড়িতে সমস্ত পুরুষ দ্বারা নিগৃহীত হয়। আপনারা তাদেরই দলের। ভেবে দেখবেন। এখানে শেষ করলাম।